মসজিদের ব্যাপারে মানুষের মধ্যে উচ্চ ধারণা থাকে, সে মসজিদগুলোর সঙ্গে অলৌকিক বিশ্বাস জড়িত থাকে। যেমন সে মসজিদে দান করলে বা মানত করলে মনের আশা পূরণ হয়, এরূপ ধারণা পোষণ করে সেখানে দান করা কি শরীয়ত সম্মত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিশোরগঞ্জের পাগলা মসজিদ খ্যাত একটি মসজিদ আছে, যে মসজিদের দান বাক্স কয়েক মাস পর পর খোলা হয় এবং খুললে দেখা যায় সেখানে কোটি কোটি টাকা পড়েছে। মানুষ সেখানে সোনা, দানা, গহনা এগুলো পর্যন্ত ফেলে থাকেন এবং বিভিন্ন বৈদেশিক মুদ্রাও বিপুল পরিমাণে সেই দান বাক্সগুলোতে পাওয়া যায়। মিরপুরে মাজার মসজিদের কথা আমরা জানি, সেখানেও মানুষ বিপুল পরিমাণে দান করে থাকেন। এরকম আরও অনেক মসজিদ থাকতে পারে যে মসজিদগুলোতে বিশেষভাবে মানুষ দান করে এই বিশ্বাস থেকে যে এখানে দান করলে বা এখানে মানত করলে নিজের মনের নেক মাকসাদ বা আশা পূরণ হবে এবং কাঙ্ক্ষিত কোনো জিনিস পাওয়া যাবে, অথবা এখানে দান করলে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিবেন বা সন্তুষ্ট হবেন। এর পাশাপাশি মাজারগুলোতেও মানুষ এভাবে অনেক বেশি দান করে থাকে। যেমন গুলিস্তানের গোলাপ শাহ মাজারের কথা আমরা জানি যে সেখানে মানুষ বিপুল পরিমাণে টাকা দান করে থাকে, টাকার স্তূপ পড়ে যায়। আর অনেক মাজারে এরকম হয়ে থাকে। মাজারের বিষয়টি একেবারেই পরিষ্কার। মসজিদের বিষয়ে আমরা বলতে চাই যে মসজিদে এভাবে দান করলে বা বিশেষ কোনো মসজিদে দান করলে, মানত করলে মনের আশা পূরণ হয়, এরকম বিশ্বাস কি একজন ইমানদার রাখতে পারেন কি না? এর উত্তরে মৌলিকভাবে প্রথমে যে কথাটাই বলতে চাই তা হলো, পৃথিবীতে যত মসজিদ আছে এসব মসজিদগুলোই যখন আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহর ঘর নির্মাণের উদ্দেশ্যে ওয়াকফ করে দেওয়া হয়, জায়গা দান করে দেওয়া হয় এবং সেখানে মসজিদ গড়ে তোলা হয়, সেটি আল্লাহর ঘর হিসাবে বিবেচ্য হয়। তন্মধ্যে 3টা মসজিদ আছে যে মসজিদগুলো বিশেষ ফজিলত এবং মর্যাদাপূর্ণ, এবং এই মসজিদগুলোতে দূর দূরান্ত থেকে সফর করে এসে এবাদত বন্দেগী করা এটা নির্দেশিত কোরআন এবং হাদিসের আলোকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসতি মাসাজিদ। পৃথিবীতে 3টি মসজিদই শুধুমাত্র এমন আছে যে মসজিদগুলোতে দূর থেকে সফর করে, জার্নি করে এসে ইবাদত বন্দেগী করা জায়েজ আছে এবং এই উদ্দেশ্যে জার্নি করা আলাদাভাবে বরং নির্দেশিত। এছাড়া অন্য কোনো মসজিদে দূর থেকে সফর করে আপনি গেলেন এ উদ্দেশ্যে যে সেখানে গিয়ে ইবাদত করলে বিশেষ বা অতিরিক্ত সওয়াব হবে, এরকমটি মনে করে সফর করা জায়েজ নয়। এই হাদিসের আলোকে পরিষ্কার হয়ে গেল যে 3টি মসজিদ ছাড়া পৃথিবীতে অন্য যে মসজিদগুলো আছে, কোন কোন মসজিদের বিশেষ বিশেষ ফজিলত আছে যেগুলো হাদিসের দ্বারা প্রমাণিত। যেমন কুয়া মসজিদের একটা বিশেষ ফজিলত আছে। এছাড়া অন্য সমস্ত মসজিদগুলো আল্লাহর ঘর, সেগুলোর কোনোটিতে দান করলে বা ইবাদত করলে বিশেষ সওয়াব হবে বা বিশেষ উপকারিতা হাসিল হবে, মানত করলে নিজের মনের আশা অবশ্যই পূরণ হবে, এরকমটি বিশ্বাস করার কোনো সুযোগ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। কারণ ইমানদারের বিশ্বাসের একটা ভিত্তি থাকতে হবে, হয় কোরআনে থাকতে হবে কিংবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে থাকতে হবে প্রুফ। তার ভিত্তিতে আপনি বিশ্বাস করতে হবে। আপনি ওহীর উপরে ভিত্তি করে কোনো বিশ্বাস স্থাপন করলে সেটাই গ্রহণযোগ্য বিশ্বাস। কিন্তু আপনার বিশ্বাসটা যদি হয় নিছক ধারণা প্রসূত, লোকমুখে বহুল প্রচলিত কোনো কথার উপরে ভিত্তি করে আপনি যদি কোনো বিশ্বাস ধারণ করেন, তাহলে সেটা ভ্রান্ত বিশ্বাস, সেটা আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। অতএব কোনো মসজিদে দান করলে নিজের মনের আশা পূরণ হবে, এই উদ্দেশ্যে সেখানে দান করা এবং দান করতে করতে বিপুল পরিমাণে দান করা প্রয়োজন নাই, তারপরে সেখানে দান করতে থাকা, এটা না যৌক্তিক না শরিয়া সম্মত। বরং আপনি আপনার আশেপাশের অভাবী গরিব মানুষদেরকে দান করবেন। আপনার আশেপাশে কোনো মসজিদ বা কল্যাণমূলক কোনো কাজ হলে সেখানে আপনি দান করবেন। কিন্তু বিশেষ কোনো মসজিদে মানত করলে বিশেষ উপকারিতা লাভ হবে এবং তার অলৌকিক কোনো আপনার দিক আছে, এরকমটি বিশ্বাস করা সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ক্ষেত্রে বিশুদ্ধ বিশ্বাস লালন করার তৌফিক দান করুন। বিভিন্ন ধরনের কুসংস্কার এবং ভুল এবং ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদের সকলকে হেফাজতে থাকার তৌফিক দান করুন।